সামনে 6 এপ্রিল রামনবমী, সময় আছে, সুযোগ আছে, সমস্ত সনাতনীদের আনন্দের দিন। আপনারা সারাদিন নয়, রামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুরবেলায়, মধ্যাহ্নকালে চৈত্র মাসের শুক্ল নবমীতে যখন হয়েছিল পুনর্বসু নক্ষত্রের যোগ, তখন জন্মেছিল কৈকেয়ী, কৌশল্যা দশরথের পুত্ররূপে শ্রীরামচন্দ্র। রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর জন্মেছিল ভরত, আর তার 2 দিন পর জন্মেছিল লক্ষণ আর শত্রুঘ্ন। রাধে রাধে। দুপুরবেলা পর্যন্ত উপবাস। এমনিতে অনেকে সকালই হয় 10টার সময় ঘুম ভাঙে। সকলে রামচন্দ্রকে যেভাবে কৃষ্ণকে জন্মাষ্টমীতে পূজা করেন, রামলালা যেন সন্তান সেইভাবে মায়েরা পুজো করতে পারেন, বাবারা ভক্তি করতে পারেন। রামচন্দ্রের রামনবমী যে পালন করে, অগস্ত্য সংহিতায় বলা হচ্ছে কোটি কোটি মহাযজ্ঞের ফল সে পায়। রাধে রাধে। বাল্মীকি রামায়ণ, অগস্ত্য সংহিতা, এমনকি হরিভক্তি বিলাস, অনেক বইয়ে রামনবমীর উল্লেখ আছে। আপনারা প্রাণ ভরে রামনবমীর পালন করবেন। রাম রাজ্য যদি হয় তাহলে সেই রাজ্যে কোনো দুঃখ শোক থাকে না, এটা আপনারা জানেন নিশ্চয়। অযোধ্যাতে ইচ্ছা মৃত্যু নিত রাম রাজ্যে সবাই। রাম রাজ্যে মৃত্যুর পর্যন্ত ছিল না অধিকার ঢোকার, সেখানে ইচ্ছা মৃত্যু বরণ করত সবাই। আপনারা অনেকে জানেন কৃষ্ণ ভগবান ভালকা তীর্থে জরাব্যাধের বাণে বিদ্ধ হয়ে লীলা সংবরণ করেছে। কিন্তু আমি যদি এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি রামচন্দ্রের পরিণতি কি হয়েছিল, রামচন্দ্র কিভাবে লীলা সংবরণ করেছিল, অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন তারা মিলিয়ে নিন, আর যারা জানেন না তারা শুনে নিন। অজানাকে জানা, কিমা হরিনাম শুনতে এসে কারোর আঁচল ফাঁকা যায় না। আমাকে কীর্তন করতে আসছি তখনই বলেছে কিন্তু যে তথ্যগুলো একটু তুলে ধরবেন। রাধে রাধে। তাই কিন্তু আমি কথাটাই বেশি রাখছি, নাহলে আমরা কিন্তু গানও গাই বেশি, কিন্তু কথাটা বেশি রাখছি কেন? কেন আমাকে নামার সময় বলে দিয়েছে যে কথাগুলো একটু বেশি তুলে ধরবেন। আপনাদের অসুবিধা নাই তো? বললে প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। রামচন্দ্র সরজু নদীতে নিজের লীলা সংবরণ করেছিলেন। ওই জন্য রামচন্দ্রের যারা অনুগামী তারাও জল সমাধি নেয়। আগুনে সৎকার, মাটিতে সমাধি। আর হিন্দু ধর্মের আরেকটা সমাধি আছে, যারা রাম ভক্তরা অযোধ্যাতে গেলে দেখতে পাবেন, সরজু নদীতে রামের ভক্ত যারা তারা নেয় জল সমাধি। এই রাম মন্দিরের প্রধান পূজারী মারা গেল, তাকে জল সমাধি দেওয়া হলো। মানে পূজারীর সঙ্গে 1 বস্তা চুন আর 1 বস্তা নুন বেঁধে তাকে ফেলে দেওয়া হলো জলে। কেন জানেন? এটা বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত। 1 বস্তা চুন আর 1 বস্তা নুন যথেষ্ট একটা দেহকে পরিপূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে নষ্ট করার জন্য। তার থেকে আর কোনো দূষণ জলে হবে না। এই সলিল সমাধি নিতে গেলে কিন্তু কোর্টের পারমিশন নিতে হয়। যে কেউ নিতে পারবে না জল সমাধি, তার জন্য পারমিশন নিতে হয়। রাধে রাধে। তা রাধে, এটাই আমি বলছিলাম মা, যে রামচন্দ্রের রাজ্যে ছিল না কোনো দুঃখ, ছিল না কোনো শোক, ইচ্ছা মৃত্যু বরণ করত সবাই। রামচন্দ্র এমন আদর্শ, কেন শিব রাম নাম গায়? রামচন্দ্র এমন আদর্শ, মর্যাদা পুরুষোত্তম। বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় রামচন্দ্র শেখায়। যে মায়ের জন্য বনবাসী হলো সেই মাকে এসে প্রণাম করলো। বাবা একবার বলে দিল 14 বছর বনে যাবি বাবা আমার কথা রাখতে, বলে বাবা এটা আমার আদর্শ, এটা আমার মহাপুণ্য, বাবার কথা রাখা। তাহলে বলুন রামের আদর্শ আদর্শ নয়? এই রকম সমাজই তো আমরা চাই। আচ্ছা, রামচন্দ্র রাবণের বউ মন্দোদরী দেখা করতে এসেছে, রামচন্দ্র দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে। মন্দোদরী বলছে এবার বুঝলাম রাম, তুমি কেন আমার বর রাবণকে হারাতে পারলে? রাবণ তো সব থেকে উন্নত, কিন্তু তথাপি তুমি উদ্ধার করতে পারলে কেন? রাবণ পরের স্ত্রীকে হরণ করে আনে, আর তুমি পরের স্ত্রীকে উঠে প্রণাম করো। নিতাই গৌর হরি 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 বল। সম্মান দিতে অপরকে রাম শেখায়। রাধে রাধে। রাম এমন ভাই, ভাইয়ের জন্য সিংহাসন ছেড়ে দিয়ে চলে যায়। বলুন, এখন 1 কাঠা জায়গার জন্য ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়। তাহলে সত্যি কি আমরা সেই রাম ভক্ত? রাম নবমীর দিন রামায়ণ পাঠ করুন, আর রামচন্দ্রের আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিন। ওপরে একটা হনুমান কিংবা কোনো রাজনীতির কথা নয়, সনাতনী মানুষ
সনাতন ধর্ম পালন করবে। বাম বলুন দক্ষিণ বলুন সবাই সবার রাম, রাম কারোর একার নয়। আপনি হনুমান কিংবা শ্রীরামের একটা পতাকা আপনি বাড়ির ওপরে সনাতনী হলে বাড়ির ওপরে দেবেন। হনুমান মন্দিরে সিঁদুর নিয়ে গিয়ে হনুমান মন্দিরে আপনি হনুমানের চরণে দেবেন। আর রাম সীতাকে সেদিন আরাধনা করবেন, আপনার পরম কল্যাণ হবে। রামনবমীর দিন আপনারা সকলে পালন করুন শ্রীরামচন্দ্রের জন্মদিন ভালো করে আনন্দ ভরে। ভিক্ষা করো, যা ভিক্ষাই পাবে তা নিয়ে হরিনাম যজ্ঞ করো। কেন? ভিক্ষা করতে গেলে কি হয়? হরি বল। ভিক্ষা করলে কি হয় বলুন তো? অহংকার যায়। আর হরিনামের জন্য ভিক্ষা করলে তার হরির প্রেমের জন্ম হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অহংকার নাশে তার প্রেম আসে। তাই তো হরিনামের জন্য ভিক্ষার আঁচল যারা পাতে, এই কমিটির বাবারা দাদারা, কমিটির কর্মকর্তারা, তারা আমাদের থেকে অনেক বেশি পুণ্যবান হয়। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। হরি বল। অহংকারী দক্ষ রাজা সবার শেষে ঢুকে হাতের ওপর হাত রেখে দেখছে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে তো, প্রণাম করেছে তো, অহংকারী তো, ভাবটাই তার এরকম। এই দেখুন আমার দিকে তাকান। আর এইদিকে ওইদিকে দেখতে দেখতে বাবা, এই যে বলে না বাবা, হ্যাঁ, চোরের মন পুলিশ পুলিশ, এতজন উঠে দাঁড়িয়েছে প্রণাম করেছে দক্ষ রাজাকে দেখে, ওইদিকে চোখ গেল না। ওই তিনটে আসনে তিনজন প্রণাম করেনি কেন? ওই দিকেই গেছে মনটা। কে ওখানে? হ্যাঁ, এত বড় স্পর্ধা, আমাকে দেখেও এখনো উঠে দাঁড়ালো না, প্রণাম করলো না, কে ওখানে? আর দেখতে গিয়ে দেখলো প্রথম আসরে যিনি বসে আছেন, প্রথম আসনে যিনি বসে আছেন তিনি আর অন্য কেউ নন, দক্ষ রাজার জন্মদাতা পিতা। দক্ষ রাজার বাবার নাম হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজের জন্ম। তাই দক্ষ রাজা যখন দেখেছে আমার বাবা বসে আছে, দক্ষ রাজা বলে না না ঠিক আছে, আরে বাবা তুমি বসবে না, নো টেনশন, তুমি বসো, কিন্তু আমার বাবা। কিন্তু বাবার পরে কে? বাবার পরে কে? বাবার পরে যে, সে আবার বাবার বাবা মানে দাদু, মানে ব্রহ্মার বাবা। কি নাম? বিষ্ণু। রাধে রাধে। বিষ্ণু নাভি প্রদেশাৎগত নলিন দলাৎ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতী তনুভিতা মাদিকাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে একটা ডাঁটা বের হলো, ডাঁটার উপরে পদ্মফুল, পদ্মফুলের উপরে বসে ব্রহ্মা করে ধ্যান। ব্রহ্মার জন্ম হলো বিষ্ণুর নাভি পদ্ম থেকে। আর ওই পদ্ম ডাঁটাতে যে ফাঁপা জায়গাটা থাকে, ওই যে গাঁট থাকে বা পাব থাকে একটা একটা করে ফাঁকা, ওই পাবে 14টা ভুবন সারি সারি সাজানো হলো। যে 14টা ভুবন আমরা কথায় কথায় বলি না, 14 ভুবন, এই যেখানে আমরা আছি এটা ভূলোক, এর ওপরে আছে 6টা, নিচে আছে 7টা। এই ভূলোক নিয়ে ওপর দিকে 6টা, নিচের দিকে 7টা। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক। আর নিচে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। নিচে 7 তল, ওপরে 7 লোক, এই নিয়ে হোক 14 ভুবন। এটা বিষ্ণু পুরাণের সৃষ্টিতত্ত্ব বললাম মা। আমি কোথা থেকে বলছি প্রত্যেকটা গ্রন্থের নাম করে দেব। রাধে রাধে। যাদের মনে সন্দেহ হবে তারা একটু মিলিয়ে নেবেন। তাহলে ভগবান শ্রীবিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, আর সেই ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। তাহলে দক্ষ রাজার বাবা হলো ব্রহ্মা, আর তার বাবা হলো শ্রীবিষ্ণু। হরি বল। তার বাবা বসেছে, দাদু বসেছে, বসতেই পারে নাকি? বাবা দাদু, আরে বাবা আমার বাবা দাদু বসবে না তো কে বসবে? হ্যাঁ না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বসো। হ্যাঁ, একবার সবাই মিলে বলতে পারবেন? হরি বলো রে, দাদুর নাম বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে,
হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। দেখো হরি নাম বিনা জীবের আর গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো বলো রে বলো রে বলো রে বলো রে বদনে হরি বলো। ও হরি বলো রে হরি বলো রে একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। হরি দিন বন্ধু চিরদিন হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবেরও সুখে দুঃখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবেরও সুখ দুঃখে। ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ। ভজরে অন্ধ শ্রীচরণার বিন্দ। দুষ্করে মায়া বিপাকে। ভজরে অন্ধ শ্রীচরণার বিন্দ দুষ্কর এ মায়া বিপাকে। হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বদনে হরি বলো। ও হরি বলো রে হরি বলো রে হরি হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে একবার বলো রে বদনে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে অসভ্য অভদ্র। না আছে ভদ্র সমাজে বসার মতো জ্ঞান, না আছে বোধ, না আছে বুদ্ধি। ভূত প্রেতে সঙ্গ করে ছাই ভস্য মেখে থাকে, আমাকে দেখে উঠেও দাঁড়ালো না ভাঙর ভোলা শিব। কে কাকে এই কথাগুলো বলছে বুঝতে পেরেছেন? বাবা দাদু বসে আছে ক্ষতি নাই, কিন্তু ৩ নম্বর আসনে বসে আছে তার নিজের জামাই। দক্ষ রাজা শ্বশুর আর শিব হলো তার জামাই। আসলে জামাইয়ের সম্মান শ্বশুরের থেকেও বেশি, এইটা শ্বশুরের ঠিক সহ্য হলো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে সেবা ভাবছে আমি শ্বশুর, আমাকে দেখে বাকি সব জামাইরা উঠে দাঁড়িয়ে প্রণাম করে, আর কি আছে ওর ওই ভাঙড় ভোলা শিবের, আমাকে দেখে উঠে পর্যন্ত দাঁড়ায় না। আসলে বাকি জামাইরা তো বাবা শ্বশুরের নাম করতে ব্যস্ত। আসলে শ্বশুর যদি একটু পাওয়ারফুল হয়, শ্বশুর যদি একটু একটু ধনবান হয়, দেখেছেন জামাইয়ের ভাবটা, বাবার থেকে শ্বশুরকে বেশি তেল দেয়, তাই না? এই বাবা ভালো আছে, হ্যাঁ, রাধে রাধে। চাঁদ বলুন, যম বলুন, কশ্যপ মুনি বলুন, সব তো দক্ষরাজের জামাই। 7টা মেয়ে আছে বাবা, তার মধ্যে সব থেকে ছোট মেয়ে সতীর পতি হচ্ছে শিব। আসলে বাকি জামাইরা তেল দিতে খুব ব্যস্ত, আসুন আসুন, আর শিব ছিল ধ্যানস্থ। শিব ধ্যানস্থ ছিল, উঠে দাঁড়াতে পারেনি, প্রণাম করতে পারেনি। হরি বল, জ্ঞান তো কোনো অপরাধ নাই, কিন্তু অহংকারী দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে সব জামাইরা উঠে দাঁড়াই, ও কেন উঠে দাঁড়ালো না? আসলে বাবা শিব তো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে বাবা, সে তো পরম ত্যাগী, তার কিছু যায় আসে না। কিন্তু অন্তর থেকে শিব কিন্তু সবাইকে শ্রদ্ধা করে, শ্বশুর মশাকেও শ্রদ্ধা করে, কিন্তু ধ্যানস্থ ছিল তাই উঠে দাঁড়াতে পারেনি। এই হয়ে গেল দক্ষ রাজের রাগ। এত বড় স্পর্ধা, আমাকে উঠে দাঁড়ালো না, প্রণাম করলো না, আমার লজ্জায় মাথা কাটা গেল, ওর একটা ব্যবস্থা না করা পর্যন্ত আমার শান্তি নয়। শিবকে নানা কটু কথা বলাতে শিবের যারা ভক্ত তারা খুব রেগে গেছে। শিব গন্ডা, এই আপনি মুখ সামলে কথা বলুন, কাকে নিয়ে এত বড় কথা বলছেন? আপনি জানেন শিব তত্ত্ব? এইবার যখন গন্ডগোল লেগেছে মা, যার যজ্ঞ হচ্ছে সেই ভৃগুমুনি এসেছে। সেই ভৃগুমুনি হলো ওই দক্ষ রাজার দাদা। কথা শুনে বুঝতে পারবেন যেন গোষ্ঠীটাই অহংকারী। বাবা অহংকারী তো ছেলেরা হবে না। দক্ষ রাজা বলুন, ভৃগুমুনি বলুন,
কার ছেলে? ব্রহ্মার ছেলে। ব্রহ্মা নিজেই তো অহংকারী গো। তাহলে তার ছেলেরা এত জ্ঞানী হয়েও কিন্তু অহংকারী হয়ে যাচ্ছে। ভৃগুমুনি বলছে যে আমার একটা যজ্ঞ হচ্ছে, পবিত্র যজ্ঞ, পাপ খণ্ডন যজ্ঞ। এই যজ্ঞে চিৎকার করছে কে? হ্যাঁ, যা, যারা চিৎকার করলি এই তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোরা পাষণ্ড হয়ে যা। এই জন্য বলে শিবগণকে পাষণ্ড। এখন শিবগণরা বলছে যে যে দোষ করলো তাকে কিছু বলছেন না, যে এত বড় কটু কথা বললো তাকে কিছু বলছে না, কেননা সে নিজের ভাই। আর আমরা আপন নই বলে আমাদেরকে এত করে কটু কথা, হ্যাঁ, অভিশাপ দিচ্ছেন। আপনি যজ্ঞ করছেন কেন না? পাপ করে এসেছেন ভগবানের বুকে পদাঘাত করে, সেই পাপ ধোবার জন্য যজ্ঞ করছেন। আপনার যজ্ঞ না ছাই হবে। আপনার অহংকার বিন্দুমাত্র কমেনি, না হলে কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে যায়? এই যে অহংকার আপনার, এই অহংকার থাকবে না। আমরা আপনাকে অভিশাপ দিলাম, ভিক্ষাবৃত্তি করতে হবে এই অহংকারী ব্রাহ্মণকে। ওই জন্য ব্রাহ্মণ কোটি টাকা লাখ টাকার হলেও অধিপতি হয় ভিখারি, একদিন হলেও ব্রাহ্মণকে ভিক্ষা করতে হয়। বল। পরবর্তীকালে ভগবান আশীর্বাদ করেছিলেন যে না, ব্রাহ্মণের কাছে ভিক্ষাবৃত্তি হবে আশীর্বাদ, আর হরিভক্ত যারা করবে ভিক্ষাবৃত্তি হরি সেবার জন্য তাদের কাছে হবে ভিক্ষাবৃত্তিটাও আশীর্বাদ। ভিক্ষাবৃত্তি অভিশাপ হলেও এদের কাছে আশীর্বাদ। এই জন্য দেখবেন ব্রাহ্মণকে একদিন হলেও ভিক্ষাবৃত্তি করতে হয়। যেদিন তার উপনয়ন হয়, পৈতে হয়, তখন তাকে বলতে হয় একজনের কাছে হলেও, ভবতি ভিক্ষাং দেহি। শিব মনে মনে চিন্তা করছে, হাই 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 হাই, এত সুন্দর একটা ভালো যজ্ঞ হচ্ছে যেখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন, ছি 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 ছি, সেখানে এত অভিশাপ ছড়াছড়ি, না, আমি এখান থেকে বিদায় নিই। আমি চলে গেলে যদি সব ভালো থাকে আমি চলে যাই। শিব বিদায় নিল বাবা। শিব কোথায় গেল? যেখানে প্রেম, যেখানে আনন্দ, তার নিত্যবাস। রাধে রাধে। দেখুন, সাপ ইঁদুরকে খায়, আবার ময়ূর সাপকে খায়, ঠিক? আচ্ছা, সিংহ গরুকে খায়, সিংহ বৃষ মানে ষাঁড়কে খায়, পেলে তো ছাড়বে না। কিন্তু তাকিয়ে দেখুন কৈলাসে গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, বাবার সাপ, মায়ের সিংহ, বাবার বৃষ, একে অপরের হলেও বা শত্রু, তাদের মধ্যে প্রেম আছে, তাই তো তারা এক স্থানে আছে। বিপরীত পরিস্থিতিতেও যে শত্রুর মধ্যে প্রেম আনিয়ে দিতে পারে সেই তো শিব। নিতাই গৌর হরি 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 বল। কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, মাপাসা মাপাসা নিসা নিসা নি পামারে নিসা রে মারে নিসা নি পা নিসা রে নিসা নিসা রে নিসা রে মারে মাপা নি মাপা পানি সারে নি নিসা নিসা রে মারে নি নিসা নিসা নি পামা পানি পামা পামা রে নি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। মুখে রামে নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। সদাই রাম 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 বলে, সদাই রাম 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 করে তার বুক ভেসে যায় নয়ন জলে। সদাই রাম 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে, রামে রাম।
যার মুখে রাম নাম জপে অবিরাম গলাতে হারের মালা। হরি বল। যার মুখে রাম নাম জপে অবিরাম। শিব কি রাম নাম জপ করে না? শিব যখন ধ্যানস্থ থাকে তখন ওঙ্কার নাদ, ওঙ্কার নাদে গান করে। কিন্তু শিব যখন আনন্দে নাম গায় তখন সে রাম নাম হরিনাম গায়। যেমন আপনি গুরু মন্ত্র জপ করেন, ওই মন্ত্র আলাদা, আর হরিনাম যখন করেন সেই নাম আলাদা। শিবেরও ক্ষেত্রে তাই। হরি 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 বল। হ্যাঁ, রাধে। রাম নাম যে করে, হরি বল, শিব তাকে পছন্দ করে। আগে নাম পরে নাম, সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম। ধন্য প্রভু তোমার লীলা ধন্য, আমার কাছে ভগবানের আসনে তুমি বসলে। ভৃগুমুনি জয় দিল ভগবানের, কিন্তু ভৃগুমুনি বুঝতে পারলেন যে আমি যে অপরাধ করেছি সেই অপরাধের ক্ষমা নাই। এই অপরাধের প্রাশ্চিত্য হবে কি করে জানতে ভৃগুমুনি গেলেন ঋষি মুনিদের কাছে। ঋষি মুনিরা উত্তর দিলেন, ভৃগু তুমি পাপ খণ্ডন যজ্ঞ করো। সেই যজ্ঞে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে তুমি পদ সেবা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করবেন, কি বললাম? ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ভৃগুমুনি যে অপরাধ করলো সেই অপরাধ খণ্ডন করতে ভৃগুমুনি একটা যজ্ঞের ব্যবস্থা করলো। সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে বসিয়ে ভৃগুমুনি সেবার ব্যবস্থা করলো। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণে পত্র সবাই হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে পত্র পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে পত্র পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে পত্র পেয়ে হরি হরি ধ্বনি করে। নিমন্ত্রণে পত্র পেয়ে আনন্দ ধরে না। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। হরি বল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র গেল। ভৃগুমুনি যজ্ঞে সবাই এসে নিজ আসন গ্রহণ করলো। একটা হরিবাসরে কিভাবে আসতে হয়, কিভাবে বসতে হয় আপনারা জানেন। একটা মন্দিরে, একটা ধর্মসভায়, একটা হরিবাসরে কি করে বসতে হয় আপনারা জানেন। তাই তো কোনো রকম কোনো আন কথা গন্ডগোল না করে এখানে বসে হরি কথা শুনছেন, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব কথা শুনছেন। এই হরিবাসরে পুণ্যতীর্থে গল্প করা মানে পবিত্র পুণ্যতীর্থে সে পাপ করিয়ে বাড়ি যাওয়া। তাই আপনারা বসে হরি কথা শুনছেন। আপনারা জানেন এই ভদ্রতা, এই শিষ্টাচার, কিন্তু এই ভদ্রতা জানে না অহংকারী দক্ষ রাজা। সবাই এসে গেছে, ভৃগুমুনির যজ্ঞে বসেও গেছে, কিন্তু অহংকারী দক্ষ রাজা সবার শেষে আসছে। অহংকারী মানুষ তো, তার ভাবটাই আলাদা, একবারে এমনি করে হরি বল হরি বল। অহংকারী প্রজাপতি দক্ষ তিনি আসছেন, হরি বল। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। আর তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। সবাই করো জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে। দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে। দক্ষ রাজা এসেছে দ্বারে,
করো জোরে প্রণাম করে তাহারে দেখিয়া সবে করেন পনতি তাহারে দেখিয়া সবে করেন পনতি। অহংকারী মানুষকে দেখেই বুঝে যায়। হরিবাসরে বাতাসা ছড়ানো হচ্ছে, হরিলোটের বাতাসা, পায়ের কাছে বাতাসা পড়ে থাকলেও বাবা নেবে না, এমনি করবে। হরিবাসরে ছেঁড়া চটে বসবে না, সে মনে করবে আমাকে চেয়ারটা একটু না দিলে আমার বসা হবে না। না, হাতে পায়ে ব্যথা থাকলে সে চেয়ারে বসতেই পারে নাকি, বা যে একটা অন্য কাজ করছে সে বসতেই পারে, কিন্তু জায়গা আছে আর বসবো না, এটা অহংকারের পরিদর্শন হয়। এই জায়গাটা হচ্ছে অহংকার বর্জনের জায়গা বাবা। এই যে বললাম এখানকার ধুলো মাথায় লাগলে কি হয় জানেন? অচৈতন্য হৃদয়ে চৈতন্য হয়। এটাই তো চৈতন্যের কৃপা গো। হরিবাসর যজ্ঞে এসে যে যেভাবে অংশগ্রহণ করবে তার জীবন ধন্য হবে। রাধে রাধে। বলুন শ্রীরামচন্দ্র কি। শিব গাইছে রাম নাম, হরি बोल आनंदे। कभी राम बन के श्याम बन के। আমরাও গাই কি মা? দাদা ভাই আমাকে বলছিল একটু ভজন টজন একটু নাচিয়ে দেবে। রাধে রাধে, অন্য কিছু বলেনি। আসুন আমরা দুহাত তুলে একটু করতালি গাই, করতালি দিয়ে সবাই মিলে গাই। राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हो कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम राम रूप में आना, तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके, सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हो चले आना प्रभु जी चले आना, हो चले आना प्रभु जी चले आना।